এই সবকটাই তোমাকে আমি এখন দিতে চাচ্ছি। দরবেশ বলল, তুমি আব্দুল মালিক ইবনে আতাসের শাগরিদি শেষ করে এসেছ, এখন তোমাকে আরেকজনের শাগরিদি গ্রহণ করতে হবে। সে হলো আহমদ ইবনে গুতাস। সামনে একটা দুর্গ আছে, এর নাম কেল্লা ইস্ফাহান। আহমদ ইবনে গুতাস সেই কেল্লার গভর্নর। সে তোমাকে জাদুবিদ্যার সেরা পণ্ডিত করে তুলবে। এখন যে কথাটা বলবো এর প্রতিটা শব্দ মন দিয়ে শুনবে এবং বুকে গেঁথে রাখবে। দুটি শক্তির প্রাধান্যে মানবজাতি পথ চলে, অথবা একথা বলতে পারো দুনিয়ার সব রাজত্ব চলছে দুই শক্তির উপর, একটা হলো খোদার, আরেকটা ইবলিশের। মানুষ খোদার নানান রূপের কথা কল্পনা করে তার পূজা করে। কেউ খোদা বানায় সূর্যকে, কেউ আগুনকে, সাপকে, আকাশের বিদ্যুৎকে, এমন আরও কত কিছুকে মানুষ খোদা বানাতে থাকে। ইসলাম এসে মানুষকে জানালো খোদা কি এবং কে। এটাও জানালো এই সূর্য, চন্দ্র, আকাশের বিদ্যুৎ, আগুন, পানি, সাপ, বিচ্ছু ইত্যাদি খোদা তো নয়ই, বরং খোদার সৃষ্টি। লোকেরা খোদার একাত্মবাদ মেনে নিল। আমরাও খোদাকে মান্যকারী মুসলমান, কিন্তু আমরা আমাদের সুবিধামতো আলাদা ফেরকা বানিয়ে নিয়েছি। আমাদের মন গড়া দাবি হলো সহি ইসলাম আমাদের কাছেই রয়েছে, কিন্তু আহলে সুন্নাতওয়ালারা ইসলামের প্রকৃত বার্তা মানুষের মনে এমন করে এঁকে দিয়েছে যে আমরা আর তাদের সেই নির্মল বিশ্বাস বদলাতে পারবো না। অন্য কোনো পথ আমাদের বের করতে হবে। এমন কিছুর কথা কি চিন্তা করেছেন? হ্যাঁ, এটাই তো বলছি তোমাকে, কিন্তু এটা এমন কোনো কৌশল নয় যে পাথর উঠাও আর কারো মাথায় মেরে দাও। এখানে ব্যাপার হলো দৃষ্টিভঙ্গির। ব্যাপারটা শুধু তুমিই বুঝতে পারবে। শুধু আমিই কেন? হাসান উৎসুক গলায় বলল, আমার দীক্ষা তো এখনো অপূর্ণ রয়ে গেছে, তারপর অভিজ্ঞতাও এখনো কিছু হয়নি। তোমার কাছে সব কিছুই আছে। আমরা যা ভেবেচিন্তে রেখেছি আগে সেটা শুনে নাও, তারপর তুমি নিজেই অনুভব করবে যে আরে এসব তো আগ থেকেই আমার মনের কথা ছিল। আসল কথা কি জানো হাসান? আহলে সুন্নাতরা খোদার সঙ্গে মানুষের প্রকৃত সম্পর্ক গড়ে দিয়েছে। খ্রিস্টানরাও খোদাকে আদি অন্ত বলে সাব্যস্ত করেছে এবং ইসলাম ঈসা আলাইসাল্লামকে তারা খোদার পুত্র বলে মানে। আরও আছে ইহুদি অগ্নি পূজারী, এরাও আরেকভাবে খোদাকে মানে। আমাদের জন্য সবচেয়ে বড় মুশকিল হলো দেশের শাসন ক্ষমতা এখন আহলে সুন্নাতের হাতে। আপনি হয়তো জানেন আমাদের আবু মুসলিম রাজি এমন কট্টর আহলে সুন্নতপন্থী যে সে আমার বাবাকে বলেছিল তুমি নিজেকে আহলে সুন্নাত বলে পরিচয় দাও, অথচ নিজের ছেলেকে এক ইসমাইলি নেতা আব্দুল মালিক ইবনে আতাসের ক্লাসে ভর্তি করিয়েছ। কেন? আমার বাবা আবু মুসলিমের চক্ষুশূল হওয়ার কবল থেকে বাঁচার জন্য ইমাম মুয়াফিকের মাদ্রাসায় আমাকে পাঠিয়ে দিলেন। আমি এটাও জানতে পেরেছি আবু মুসলিম তার এক গুপ্তচর বাহিনী ছড়িয়ে রেখেছে যারা প্রতিটি ঘরে কান রাখে। কোথাও আহলে সুন্নাতের পরিপন্থী কোনো কথা তো হচ্ছে না? হ্যাঁ হাসান, আবু মুসলিম রাজি গুপ্তচর লাগিয়ে রেখেছে। তার জানা নেই আমরাও তার গুপ্তচর বাহিনীর পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছি। আমরা জানি সেলজুকি সালতানাতের হুকুমত আমাদের দুশমন, কিন্তু আমরা তাদের শেকড় শুদ্ধ ঝাঁঝরা না করে ছাড়ব না। মিশরের উপর আমাদের আস্থা আছে। ওরা উবাইদি এবং আমাদের মতাদর্শের কাছাকাছি। মোহতারাম দরবেশ, জানি না কেন আমার মনে হচ্ছে আমি মিশর যাব এবং সেখান থেকে সেলজুকিদের বিরুদ্ধে শক্তি অর্জন করব। দরবেশ চমকিত মুখে হেসে উঠল, তারপর হাসানের দিকে তাকিয়ে রইল। কেন মোহতারাম, কি হয়েছে? হাসান বিব্রত হয়ে জিজ্ঞেস করল, আমি কি কোনো ভুল কথা বললাম? না হাসান, তোমার যে মিশরের কথা মনে এসেছে এজন্য আমি বেশ আনন্দিত হয়েছি। আমি আরও খুশি হয়েছি এ কারণে যে তোমার মনে এই চিন্তায় এমনিই আসেনি, বরং তোমার মধ্যে এক গোপন নিগুড় শক্তি গড়ে উঠেছে যা তোমাকে এসব ইঙ্গিত দিয়ে যাচ্ছে। আমি পূর্ণ বিশ্বাস নিয়ে ভবিষ্যৎবাণী করছি, তোমার মধ্যে নবুয়তের নিদর্শনের কিছু ছাপ দেখা যাচ্ছে।
তুমি নবী হও বা না হও, কিন্তু এত খ্যাতি তুমি পাবে যা শুধু নবীরাই পেয়ে থাকেন। পরবর্তী প্রজন্ম এবং তাদের পরের প্রজন্মও তোমার নাম স্মরণ করে যাবে। তবে এটা জরুরি নয় যে সসম্মানে এবং ভালোভাবে তোমার নাম স্মরণ করা হবে। যে কোনোভাবেই হোক মানুষ তোমাকে স্মরণ করবেই। তখন হেসে উঠেছিল দরবেশ। এবার হেসে উঠল হাসান। আমার কথা শুনে আপনি খুশি হয়েছিলেন, আমিও আপনার কথা শুনে খুশি হয়েছি। জানি না কেন জানি মনদের মধ্যে আমি আনন্দ পাই বেশি। এ কথাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম। বলেছিলাম পৃথিবীর দুই শক্তি, এক শক্তি হলো খোদার, আরেকটা হলো ইবলিশের। খোদার নাম নিয়ে মানুষকে তাদের নির্মল বিশ্বাস থেকে সরিয়ে নেওয়া খুব সহজ কাজ হবে না। এই কাজকে আমরা এভাবে সহজ করব যে দ্বিতীয় শক্তিটা কাজে লাগাবো আমরা, অর্থাৎ ইবলিশি শক্তি। হাসান, মনদের মধ্যে এক চুম্বনীয় শক্তি আছে, আছে আকর্ষণ, চুম্বকীয় স্বাদ এবং ঘোরতর নেশা। এই শক্তি নিহিত আছে তোমার দিল দেমাগে। মানুষের মনে আমরা মনদের নেশা ধরিয়ে দেব। তোমার সঙ্গে এই যে মেয়েটি আছে, এ তোমার কাজ আরও সহজ করে দেবে। এর সাথে জাদুবিদ্যার ব্যবহার তো চলবেই। তুমি যে আমার পর্যন্ত পৌঁছতে পেরেছ, এটা তো জাদুবিদ্যারই কারিশমা। তখন আমাদের এই বিদ্যার পূর্ণ রূপ তোমাকে শিক্ষা দেব আমরা। মানুষের মধ্যে খোদা জন্মগতভাবেই এই দুর্বলতা রেখেছেন যে সে মন্দের দিকে খুব দ্রুত অগ্রসর হয়। সে তো ইবলিশই ছিল যে মানুষকে ধোঁকা দিয়ে বেহেশত থেকে বের করে দিয়েছিল। মানুষকে আমরা দুনিয়াতেই বেহেশত দেখিয়ে দেব, এবং এই কাজটা করবে তুমি। দরবেশ বাবা, আমার মনে হয় আর বেশি কথার দরকার নেই। আপনি যা বলছেন এবং বলতে চাচ্ছেন, এসব আমার মনে আগ থেকেই ঘুরপাক খাচ্ছিল। আচ্ছা, এটা কি ভালো হয় না আপনি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবেন, যেখান থেকে আমি আমার অভিযান শুরু করতে পারবো? কাল সকালে তোমরা এখান থেকে রওনা হয়ে যাবে, আর এই মেয়েকেও প্রশিক্ষণ দেওয়া হবে। হাসান যেভাবে সেই গিরিকন্দরের দরবেশের কাছে পৌঁছল, তা যদিও এক রহস্যময় গল্প মনে হয়, কিন্তু ফেরকায়ে বাতিনিয়া এভাবেই অত্যন্ত গোপনে মাটির নিচে শীত কাটার মতো করে সারা দেশ জুড়ে ফুলে ফেঁপে উঠছিল। সেলজুকিরা খাঁটি আহলে সুন্নাত অল জামায়াতপন্থী ছিল, তাই ভিন্ন কোনো ভ্রান্ত মতাদর্শ বা ফেরকার অস্তিত্ব তারা মুহূর্তের জন্যও বরদাস্ত করতে পারত না। দেশের আনাচে কানাচে তাদের নিয়োজিত গোয়েন্দা গুপ্তচররা সবসময় এদিকে নজর রাখত। এজন্য ফেরকায়ে বাতিনিয়া মাটির নিচে ঘাপটি মেরে তাদের নেতা পাণ্ডারা এত গোপনে কর্মকাণ্ড চালিয়ে যায় যে সূচের ভেতরের খবর উদ্ধারকারী গোয়েন্দারাও তাদের এসব চক্রান্তের কিছুই জানতে পারছিল না। হাসান ইবনে সবার প্রথম দীক্ষাগুরু আব্দুল মালিক ইবনে আতাশ ফেরকায়ে বাতিনির সাধারণ কোনো সদস্য ছিল না, বরং প্রথম সারির নেতাদের অন্যতম ছিল। পরদিন সকালের সূর্য সবেমাত্র পূর্ব আকাশে উঁকি মারছিল। এমন সময় 4 অশ্বারোহী গিরি প্রান্তরের সেই গোলক ধাঁধা থেকে বের হলো, তাদের রুখ খোরাসানের দিকে। হাসান, ফারহি, গিরি গুহার দরবেশ এবং দরবেশের এক শিষ্য, এই 4 জন 4টি ঘোড়ায় সওয়ার হয়ে যাচ্ছিল। সূর্য যখন আরও কিছুটা উঠে এলো, আকাশে 4 অশ্বারোহী তখন সবুজে ছাওয়া এক পাহাড়ের ডাল বেয়ে চূড়ার দিকে উঠছিল। এটা রীতিমতো রাস্তায় মনে হচ্ছিল, যেখান দিয়ে ঘোড়া বা গরুর গাড়ি অনায়াসেই চলতে পারবে। এখানে এসে দরবেশ তার ঘোড়া থামালো, অন্য 3 জনও তাদের ঘোড়া থামালো। তারপর দরবেশ তার ঘোড়ার মুখ ঘুরিয়ে দিল ফেলে আসা পথের দিকে। পেছন ফিরে দেখো হাসান। ফারহি, তুমিও, দরবেশ বললেন। হাসান আর ফারহি পেছন ফিরে তাকালো। তাদের চেহারার রং পাল্টে গেল। পাহাড়ের এই উচ্চতা থেকে দূর দূরান্ত পর্যন্ত বিস্ময়ে বাক হারা করে দেওয়ার মতো দৃশ্য ওদের থমকে দিল।
যে পাহাড়ের চূড়ায় ওরা দাঁড়িয়েছিল, লকলকে কচি ঘাসের ডগা, বিচিত্র ফুল ও অসংখ্য ছোট ছোট ঝাড়ন্ত গাছে মোড়ানো ছিল সেটা। পাহাড়ের আঁচল জুড়ে সবুজের প্রাচুর্য, আর দূরে ছলাৎ ছলাৎ করে ঢেউ ওঠা রূপালী নদীর গায়ে সূর্য যেন হাত বুলিয়ে দিচ্ছিল। জাদুমুগ্ধ প্রকৃতির এই অংশটুকু দৈর্ঘ্যে প্রস্থে বিস্তৃত অনেকটা গোলাকারের গিরিপ্রান্তর প্রণালীর একটা ছিল। প্রান্তর ভাগের কোনোটা ছিল এবড়ো-থেবড়ো, কোনোটার চূড়া ধনুকের মতো বাঁকানো, কোনো চূড়া এমনভাবে উপরের দিকে উঠে গেছে যেন মানুষের বিশাল বিশাল মূর্তি অনড় দাঁড়িয়ে আছে। অধিকাংশ চূড়াই এমন বৃত্তাকারের যেন এগুলো প্রকৃতির হাতে বড় কষ্টে সৃষ্টি। এসব পাহাড় চূড়ার মাঝখান দিয়ে দূরে দণ্ডায়মান কয়েক সারি গাছে ছাওয়া এক টুকরো শ্যামল ভূমি দেখা যাচ্ছিল। ওখানেই দরবেশের ডেরা। ধূসর, কালো, সবুজ বিচিত্র রঙে গন্ধে সাজানো এই পাহাড়ি প্রান্তরের সৌন্দর্যের ঘোর ওদেরকে ভয়ের গভীর জগতে যেন হাতছানি দিচ্ছিল। হাসান, দেখে নাও। ফারহি, প্রাণ ভরে দেখো। আমি আর আগে যাব না। তোমাদের সাথে এ পর্যন্ত এসেছি শেষ একটি কথা বলার ছিল বলে। কথাটি বলার মতো জায়গায় এটি। মনে রেখো, মানুষের জীবন সবুজ কচি ঘাস আর ফুলের কোমল পাপড়ির সাথে গড়া নয়। কণ্টক কঠিন অনেক পথ তার সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। মানুষ প্রায়ই এখানে এসে তার সাহস ধৈর্য হারিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। সফল সেই হয় যে এই কাঁটায় মোড়ানো পথ দিয়ে হেঁটে যেতে পারে। তোমার দীক্ষাগুরু আব্দুল মালিক ইবনে আতাশ সোজা পথেও তোমাকে এখানে আনতে পারতেন, কিন্তু তার জাদুবিদ্যা প্রয়োগ করে তোমাকে এমন স্বপ্নের ঘরে নিয়ে গেছেন যেখানে তোমার চোখে এই ভয়ঙ্কর সুন্দরের জগৎ ভেসে উঠেছে। এভাবেই তুমি এই পাহাড়ি পথে আসতে পেরেছ। তোমরা পথ পাচ্ছিলে না, ওই কালনাগ দুটি তোমাদেরকে তাড়িয়ে আবার সেখানে পৌঁছে দিয়েছে যেখান দিয়ে তোমরা এই পাহাড়ি এলাকায় ঢুকেছিলে। মানুষের জীবনেও এমন সময় বা অবস্থা আসে, সে বুঝে উঠতে পারে না মুক্তির পথ কোনটি। নানান সংকট বিপত্তির পাকতালে পড়ে সে পথ হারিয়ে ফেলে, যেমন তোমরা গোলক ধাঁধায় পড়েছিলে। ওই গিরিপথের পথ চলায় জীবনের দারুণ শিক্ষা রয়েছে। দেখো কেমন ভয়ঙ্কর এক জায়গা। কুদরত কি স্বচ্ছ জলের টলটলে ঝর্ণার উচ্চারণ ঘটিয়েছে, আর মুসাফিরের জন্য কি চমৎকার আশ্রয়। এমন ঝর্ণার ধারে সেই পৌঁছাতে পারে যে গিরিকন্দরকে ভয় পায় না, হোঁচট খেতে খেতে পথের সন্ধান করে যায় এবং মিষ্টি ঝর্ণা পর্যন্ত পৌঁছে যায়। অনেক দিন ধরে আমরা এখানেই আছি। আমরা জানতাম তোমরা আসছ। আমার লোকেরা তোমাদের ওপর চোখ রেখেছিল। আগেই তো বলেছি, এই মেয়েটিকে উঠিয়ে নিয়ে গিয়েছিল আমার লোকেরাই। আমার লোকেরা কখনো এই গোলক ধাঁধার ভেতর হারিয়ে যাবে না। আমার গুরু যখন আমাকে এখানে নিয়ে এসেছিলেন, আমি তখন তোমার চেয়ে অনেক ছোট। তিনি গোলক ধাঁধার বাইরে থেকে গেলেন। আমার কবজিতে একটি মোটা সুতা বেঁধে দিলেন। গুরুর হাতে ছিল সেই সুতার বড় এক বান্ডিল। তিনি বললেন, আমি বাইরে বসে থাকব, তুমি ভেতরে যাবে। ভেতরে একটা ঝর্ণা আছে, সেখান থেকে এক ঘাঁটি পানি নিয়ে আসো। তিনি আমাকে বললেন, রাস্তায় সুতা ছড়াতে ছড়াতে যাবে, আর আমি বাইরে বসে সুতার বান্ডিল ঢিলা করতে থাকব। যদি ক্লান্ত হয়ে যাও বা ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে না পারো, ছেড়ে যাওয়া সুতার চিহ্ন অনুসরণ করে ফিরে আসবে। দেখো আবার সুতা যেন ছিঁড়ে না যায়, তাহলে বাইরে বের হতে পারবে না। আমি ভেতরে ঢুকে পড়লাম। গুরু সুতা ছাড়তে লাগলেন। এই কাহিনী অনেক দীর্ঘ। ঝর্ণা পর্যন্ত পৌঁছতে যে কি দশা হয়েছিল সে অনেক কথা। হোঁচট খেতে খেতে পড়তে পড়তে পা দুটি অবশ হয়ে গেল, চোখে অন্ধকার নেমে এলো। তবু আমি সাহস হারালাম না, মনের জোরে পা চালাতে লাগলাম। আস্তে আস্তে যেন আমি চেতনাশূন্য
হতে লাগলাম, হারিয়ে যেতে লাগলাম গভীর অন্ধকারে। কতক্ষণ পর হুঁশ ফিরেছে বলতে পারবো না। চোখ খুলতেই বিস্ময়ে থ হয়ে গেলাম। দেখলাম ঝর্ণার ধারে পড়ে আছি আমি। কি আশ্চর্য! লাফিয়ে উঠলাম। হাতে যে মাটির ঘটিটা ছিল সেটা ভেঙে গেছে তখন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার সময় বোধহয় সেটি পাথরে পড়ে ভেঙে গিয়েছিল। কাপড় চোপড় সই আমি ঝর্ণার পানিতে নেমে পড়লাম। এটা করলাম আমার গুরু যাতে নিশ্চিত হন যে আমি ঝর্ণা পর্যন্ত পৌঁছতে পেরেছি। আপাতমস্তক সিক্ত হয়ে ফিরতি পথ ধরলাম। পথ চেনার জন্য আমার ফেলে আসা সুতার চিহ্ন তো ছিলই। সূর্যের শেষ লালিমা তখনও মিলিয়ে যায়নি। আমি দাঁড়িয়েছিলাম আমার গুরুর সামনে। তাকে সব খুলে বললাম। আরও বললাম ঘটি ভেঙে গেছে বলে ঝর্ণার পানিতে নেমে নিজেকে ভিজিয়ে নিয়ে এসেছি। গুরুর মুখে ছিল তখন বিজয়ের হাসি। আমার গুরু আমাকে যে তালিম দিয়েছিলেন, আমিও তোমাকে সেই তালিম দিয়ে যেতে চাই। তিনি বলেছিলেন, মানুষের জীবনের ঝর্ণা নিজে নিজে চলে এসে সামনে দাঁড়ায় না, মানুষকেই বহু পথ মারিয়ে ঝর্ণার ধারে পৌঁছতে হয়। জীবনের সুখ ঝর্ণা তাকেই স্বাগত জানায় যে তার সন্ধানে কাঁকর বিছানো উপত্যকা, শুকনো খটখটে ভয়ঙ্কর গিরিপথের গোলকধাঁধা ও কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দেয় এবং তার অটুট পা স্থলিত হতে দেয় না। তোমার কবজিতে যে সুতা বেঁধে দিয়েছিলাম এটাকে নিছক সুতাই মনে করো না। এটা মানুষে মানুষে বন্ধনের একটি প্রতীক। মানুষে মানুষে বন্ধন ছিন্ন হওয়া উচিত নয়। তুমি যখন একা তখন তুমি কিছুই নও। তুমি যখন একলা হয়ে যাবে তখন মনে করবে তোমার অস্তিত্বই খতম হয়ে গেছে। সবসময় লক্ষ্য রেখো, সম্পর্কের এই সুতা কখনো যেন ছিঁড়ে না যায়। সুতাটি যদি ছিঁড়ে যেত তোমার আমার সম্পর্কও টুটে যেত এবং এই গোলকধাঁধা থেকে কখনোই তুমি বের হতে পারতে না। এটাই শেষ সবক তোমার কাছে যা আমার পৌঁছানোর ছিল। হাসান, দৃঢ়পদ থেকো। দুর্গ জয় করতে হবে তোমাকে সৈন্যবহর ছাড়াই। মানুষের স্বভাবজাত দুর্বলতাগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে হবে। মানুষের উপর নেশা বিস্তার করো। সম্পদ আর নারী, এই দুই জিনিস মানুষকে নেশায় পাগল করে তোলে। আরও কত নেশার উপকরণ আছে। নেশার জিনিসের অভাব নেই হাসান। শয়তানি স্বভাবগুণের মধ্যে বড় এক শক্তি আছে। তোমাকে একটা ভেদের কথা বলি। খুব কম লোকই আছে যারা নিজের ফরজ আমলগুলো খোদার ইবাদত মনে করে নামাজ রোজা পালন করে। সাধারণ লোকেরা তো নামাজ পড়ে শুধু পরকালে বেহেশত পাবে বলে। পরমা সুন্দরী হুরপরি আর মদির সুরা উপভোগ করবে, যেখানে ভোগবিলাস ছাড়া আর কোনো কাজ থাকবে না। ওইসব লোকদের আমি দুনিয়াতেই বেহেশত দেখাবো। হাসান বলল দৃঢ় গলায়। জিন্দাবাদ হাসান, এখন রওনা হয়ে যাও। আমি এখান থেকে ফিরে যাচ্ছি। আলবিদা, আলবিদা। দুদিন পথ চলার পর হাসান ইবনে সবা ফারহি ও পথ দেখিয়ে আনা লোকটিকে নিয়ে ইরানের যে কেল্লায় ঢুকল সেটা ছিল কেল্লা ইস্পাহান। লোকে বলে একে কেল্লা শাহদর। সেলজুকি সুলতান মালিক শাহ এটা নির্মাণ করিয়েছেন এবং এখানকার আমির নিযুক্ত করেন জাকির নামে এক লোককে। জাকির সেলজুকিদের মতোই খাঁটি মুসলমান এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ভেতরে শহর গড়ে ওঠার মতো কেল্লাটি এত বড় নয়। কেল্লার ভেতর যে আবাদি আছে তারা মূলত সরকারি কর্মকর্তা বা অভিজাত ঘরানার লোক। কেল্লার বাইরে যে গ্রাম রয়েছে তাতে বেশ কিছু বাতিনি থাকে। তাদের নিজেদের পরিচয় গোপন রেখে চলে ওরা। জাকির 50 বছরের প্রৌঢ়। তার স্ত্রী দুজনই 40 চলাফেরায় জাকির বিলাসী নন। নামাজ রোজার প্রতি বেশ মনোযোগী, কিন্তু স্বভাবজাত মানবীয় দুর্বলতা তো সকল মানুষের মধ্যেই রয়েছে। একদিন তিনি সবুজ বন বৃক্ষে ছাওয়া এক জঙ্গলে হরিণ শিকারে গেলেন।
চারদিকের সবুজের বাহার দেখে তার মন উদাস হয়ে গেল। বনের দুপাশ দিয়ে স্বচ্ছ পানির বয়ে যাওয়া দুটি নদী যেন বনের গায়ে রূপার জরি লাগিয়ে দিয়েছে। ঘোড়ায় চড়ে জাকির নদীর তীর ধরে যাচ্ছিলেন। তার সঙ্গে যাচ্ছিল তার দুই সঙ্গী ও 4 দেহরক্ষী। ওদের থেকে জাকির কিছুটা এগিয়েছিলেন। নদী একদিকে বাঁক নিয়েছে। বাঁকের আশপাশে নানান জাতের গাছের ঝোপ। একেবারে কাছে দুটি গাছ পরস্পরের ঘন ডালে এমনভাবে জড়িয়ে আছে যেন কোনো টিলার পাতাময় একটি গুহা। গাছ দুটি অচেনা। গাছের ওপরের কাণ্ডে মতিয়া ফুলের মতো গুচ্ছ গুচ্ছ সুগন্ধি ফুল ঝুলে আছে। নিচে কচি ঘাসের গালিচা। জাকির সেখানে গিয়ে ঘোড়া থামালেন। প্রথমে তার চেহারায় পেরেশানির ভাব ফুটে উঠল, তারপর সেটা মিলিয়ে হাসি ছড়িয়ে পড়ল। ছাউনির মতো ছড়িয়ে থাকা গাছের একটি শাখার নিচে 16-17 বছরের একটি মেয়ে বসা ছিল তখন। মেয়েটির কোলে টুকটুকে একটি হরিণের বাচ্চা। হরিণের বাচ্চার মতোই মেয়েটির চোখ দুটি কালো, মোহিনী, কেমন নেশাতুর। চেহারা সুবাসিত ফুলের মতো হাসছে যেন। রেশম কোমল চুলের বেনি থেকে 2-3টে চুল তার লালাপ শুভ্র মুখে যেন আদর দিচ্ছে। এই মেয়ে, বাচ্চাটি কোত্থেকে এনেছ? জাকির জিজ্ঞেস করলেন। জঙ্গলে অনেকদিন ধরে একা একা ঘুরে বেড়াচ্ছিল, হয়তো ওর মাকে খুঁজছিল। মেয়েটি একা একটি পুরুষের সামনে পড়ে মোটেও বিচলিত না হয়ে জবাব দিল। দাঁড়িয়ে কথা বলো মেয়ে, আমিরে কেল্লার সামনে দাঁড়িয়ে যাও। এক দেহরক্ষী কাছে এসে ধমকে উঠল। জাকির সেই দেহরক্ষীর দিকে রাগত চোখে তাকালেন। তোমরা সবাই এগিয়ে যাও, পুলের কাছে গিয়ে আমার অপেক্ষা করো, জাকির তার সঙ্গী ও দেহরক্ষীদের নির্দেশ দিলেন। মেয়েটির চেহারা ভয়ে ছেয়ে গেল। সে আস্তে আস্তে উঠতে লাগল। জাকির ঘোড়া থেকে নেমে মেয়েটির কাছে এসে হরিণের বাচ্চার দিকে হাত বাড়ালেন। সে বাচ্চাটির পেছনে সরিয়ে নিল। ওর ঠোঁটে যে হাসির ঝিলিক ছিল সেটা গায়েব হয়ে গেল। হরিণ শাবকের চোখেও ভয়ের ছায়া পড়ল। জাকির তার বাড়ানো হাত পেছনে সরিয়ে নিলেন। ভয় পেলে কেন মেয়ে? ওই বদ বকটাই তোমাকে ভয় পাইয়ে দিয়েছে। এই হরিণের বাচ্চাকে এবং তোমাকে আমার ভালো লেগেছে, তাই এখানে ঘোড়া দাঁড় করিয়েছি। আমি যদিও আমিরে কেল্লা, তাই বলে তোমার উপর কোনো হুকুম জারি করব না। হরিণের বাচ্চাটি আমি দেব না। এটি আমার কাছ থেকে। হরিণ শাবকটিকে বুঝি খুব ভালোবাসো? মেয়েটির জবাবের অপেক্ষা না করে জাকির নিজেই বললেন, আসলে ওর মুখটি এমন মায়া মায়া, যেই দেখবে তারই ভালো লাগবে। না আমির, এটা অবশ্যই দারুণ ফুটফুটে মায়াকারা, কিন্তু ওকে আমার ভালো লাগছে অন্য কারণে। আপনাকে বলেছিলাম এটা মাতৃহীন হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ওকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে, যখন আমিও জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম আর আমার মাকে খুঁজে ফিরছিলাম। জাকির মেয়েটির ব্যাপারে এমন ডুবে গেলেন যে তার অজান্তেই মেয়েটির কাঁধে হাত রেখে ওকে বসিয়ে দিলেন। নিজেও পাশে বসে পড়লেন। জিররি তার পাশ থেকে সরে গেল না, চেষ্টাও করল না। তারপর তোমার মাকে কোথায় পেলে? মায়ের দেখা আজও পাইনি। আমার বয়স তখন 3-4 বছর হবে। ছোট একটি কাফেলার সঙ্গে আমরা যাচ্ছিলাম। আমার মা বাবা খুব গরিব ছিলেন। ওদের জীবন কেটেছে যাযাবরি করে পথে জঙ্গলে। খুব সামান্য যখন বুঝতে শিখলাম, তখন আমাকে নিয়ে ওদেরকে পাহাড়ে, জঙ্গলে, মরু বিয়াবানে ঘুরতে ঘুরতে দেখেছি। আজ এখানে ডেরা ফেলেছে
হয়তো কাল ওখানে ডেরা ফেলেছে। তুমি ওদের কাছ থেকে কিভাবে হারিয়ে গেলে? চারদিক কালো করে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। কাফেলার সবাই ত্রাহি ত্রাহি অবস্থায় পড়ে দল ছিন্ন হয়ে পড়ল। কয়েকটি ঘোড়া আর 2-3টি উট ছিল। সবগুলো যে কোথায় গায়েব হয়ে গেল। আমার ছিল আরও 4 ভাই বোন, কারো কোনো চিহ্ন রইল না কোথাও। যে যেদিকে পারল ছুটে গিয়ে আশ্রয় নিল। বাতাসের বেগ ক্রমেই এত তীব্রতর হতে লাগলো যে আমার পালকা দেহ বাতাসের কাছে জিম্মে হয়ে পড়ল। ঝড় আমাকে নিয়ে দাপাদাপি শুরু করল। আমার জীবন তখন ঝড়ের দয়া দাক্ষিণ্যের উপর। সেটা মনে হয় নদী ছিল না, নদীর জলোচ্ছ্বাস থেকে তৈরি পানির কোনো তরঙ্গ ছিল আমাকে যেটা ভাসিয়ে নিয়ে গেল। আমি চিৎকার করলাম, মাকে ডাকলাম, কিন্তু ঝড়ের গর্জন এত তীক্ষ্ণ ছিল, আমার ডাক চিৎকার সব মাটি হয়ে গেল। মনে হচ্ছিল সেটা ভয়ঙ্কর কোনো স্বপ্ন। পুরো এখন বলতে পারবো না, এতটুকু ভালো মনে আছে। আমি ডুবে যাচ্ছিলাম। 2টি হাত আমাকে পানি থেকে তুলে নিল। তখন আমি চেতন অচেতন এর মাঝামাঝি অবস্থায় ছিলাম। এতটুকু খেয়াল আছে, এক বৃদ্ধ আমাকে তার বুকে তুলে নিয়েছিলেন। আমি যেমন এই বাচ্চাটিকে নিজের কোলে উঠিয়ে রাখি, এ কারণে কয়েকদিন আগে যখন জঙ্গলে এই হরিণ শাবকটিকে দেখলাম, তখন ওকে বুকে উঠিয়ে নিলাম। ওকে আমি আমার হাতে দুধ পান করাই। সেই লোকটিই কি তোমাকে পেলে পুষে বড় করেছে, নাকি তুমি তোমার পরিবারের খোঁজ পেয়েছিলে? না আমির, ওদেরকে কোথায় পাবো আমি? আমাকে সেই শ্রদ্ধেয় বৃদ্ধ তার মেয়ের মতো করে লালন পালন করেছেন। এখন ওকেই আমি আমার বাবা আর তার স্ত্রীকে আমার মা মনে করি। ওদের কাছ থেকে আমি অনেক আদর সোহাগ পেয়েছি। এমন সুখের জীবন পেয়েছি যেন এক শাহজাদি আমি। কে তিনি? আহমদ ইবনে গুতাস, কেল্লার বাইরে থাকেন, ধর্মীয় নেতা এবং পাক্কা আহলে সুন্নত। জিররির বলার ভঙ্গিটা এমন নির্দোষ সরল যে জাকির এবার ওর মধ্যে হারিয়ে গেলেন। তিনি যে একজন কেল্লাদার সেটা ভুলে গেলেন। জিররির কচি রূপ ওর জীবনের মায়াময় গল্পে জাকিরের মন আবেগে জেগে উঠল। তিনি জিররির সাথে এমনভাবে কথা বলতে শুরু করলেন যেন দুজনে সমবয়সী নারী পুরুষ। জিররির মধ্যে এত সরলতা ছিল যে সে ছোট্ট কিশোরীর মতো জাকিরের সঙ্গে আচরণ করতে লাগল। জাকির হাত বাড়িয়ে একটি গাছ থেকে সুগন্ধি একটি ফুল ছিঁড়ে নিলেন। জিররি, এই ফুল আমার খুব পছন্দ, এটি তুমি নিয়ে নাও, জাকির আবেগে বললেন। জিররি ফুল নিল এবং ছোট বাচ্চার মতো খিলখিল করে হাসতে লাগলো। তার হাসি থেকে যেন জল তরঙ্গের রিনিঝিনি সঙ্গীত বেজে উঠল। জিররি, বলো তো, ফুলটি কি তুমি মন থেকে গ্রহণ করেছ? কেন নয়, পছন্দের জিনিস কে না গ্রহণ করবে? তাহলে কি আমার ঘরে যেতে পছন্দ করবে? জাকির কিছুটা উত্তেজিত গলায় জিজ্ঞেস করল। সেটা কেন? আমি তোমাকে সবসময় আমার কাছে রাখব, তোমাকে আমার জীবন সাথী বানাতে চাই। তাহলে আমি কেন যাব? আপনি কেন আসবেন না? জিররি হাসতে হাসতে বলল। না জিররি, তুমি এত ভালো যে আমার কথা বুঝতে পারছো না। তোমাকে আমার ঘরে নিয়ে যেতে চাই। ওই ফুলের মতোই তোমাকে আমার প্রিয় মনে হচ্ছে। ফুল তো কারো কাছে হেঁটে যায় না, ফুল প্রেমিক নিজেই ফুলের কাছে হেঁটে যায় এবং কাটার আঘাত সয়ে ফুল ছিঁড়ে নেয়। আপনি যে আমাকে এই ফুলটি দিয়েছেন, হাত বাড়িয়ে ফুলটি নিয়েছি। আপনি যদি কোনো ফুলকে আমার কাছে আসার হুকুম দেন, তাহলে কি সে আপনার হুকুম মানবে? জাকির হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে জিররিকে বাহুর বেষ্টনীতে নিয়ে তার কাছে টেনে নিলেন। জিররি বাধা দিল না। তুমি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতীও। এখন তো আমি যে কোনো মূল্যে তোমাকে অর্জন করব।
আমি যে কোনো মূল্যে আপনার কাছ থেকে পালাবো, জিররি আগের মতোই খোশ কণ্ঠে বলল। কেন কেন? আমি কত রাজা বাদশার কাহিনী শুনেছি। আপনার মতো আমিররা তো বাচ্চার মতোই। রাজা বাচ্চারা আমার মতো মেয়েদের প্রতি এমন মুগ্ধ হয়ে সোনা রূপা দিয়ে ওজন করে নিজেদের হেরেমে ঢুকিয়ে নেয়। তারপর যখন আবার আরেকটি মেয়ের সন্ধান পায়, তখন আগের জনকে হেরেমের পোড়া ঘরে নিক্ষেপ করে। আমি বিক্রি হতে চাই না আমিরে কেল্লা। হ্যাঁ, তবে আপনার সিপাহীরা যদি জোর জবরদস্তি করে উঠিয়ে আমাকে আপনার মহলে পৌঁছে দেয়, তাহলে আমি কিছুই করতে পারবো না। আমার বুড়ো বাপ আহমদ ইবনে গোতাস চোখের পানি ফেলা ছাড়া কিছুই করতে পারবেন না। একে তো তিনি বৃদ্ধ, তারপর আলেমে দিন, সম্ভবত তিনি তলোয়ারও চালাতে পারেন না। না জিররি, আহমদ ইবনে গোতাসের মতো আমিও সুন্নি মুসলমান। মুসলমানদের মধ্যে কি তুমি কখনো রাজা বাচ্চার প্রচলন দেখেছ? তাছাড়া আমি তো এই দেশের শাসকও নই। সেলজুকি সুলতানের কর্মচারী আমি। হুকুমত হলো সুলতান মালিক শাহের। তিনিও নিজেকে বাদশা মনে করেন না। আমার কোনো হেরমও নেই। বিগত যৌবনা 2 স্ত্রী আছে আমার। ওরা তোমার দেখভাল করবে, তোমাকে দেখে খুশিও হবে ওরা।